হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কী হতে চলেছে। কাদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি আজকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপরে বেরিয়ে পড়লাম সুমিদিকে নিয়ে আসার জন্য। সুমিদিকে নিয়ে তারপরে মেলার দিকে চলে গেলাম। মেলায় এসে দেখতেই পাচ্ছ দিদি প্রথমে হাই করে দিল। দিদির একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, তার জন্য ব্যাগটা দেখছিল। আর আমরা চলে এসেছিলাম কাদার মেলাতে। কাদার মেলা এই জন্য বলছি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল। তা না, এটা আমার পছন্দ হচ্ছিল না, আমার এটা পছন্দ হচ্ছিল। এটা দিতাম গার্লফ্রেন্ডকে। তো গার্লফ্রেন্ড যদিও বাড়িতে নেই, তো ওর সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কাদার মেলা আমি এই জন্য বললাম। নিচের দিকে দেখতেই পাচ্ছ কত কাদা, মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেলায় আসিনি আমরা, এসেছি কাদার মেলাতে। পরে দিদি বায়না করেছিল যে ফুচকা খাবে, সেই মতো আমরা ফুচকার দোকানে চলে গেছিলাম ফুচকা খেতে। সত্যি কথা বলতে ফুচকা খেয়ে একদম লস হয়ে গেছে, একটুও ভালো ছিল না কোনো রকম। তাও মোটামুটি একটা খেয়েছি আমি, একটা খাওয়ার পরে বেরিয়ে পড়েছি। তারপরে দিদির সঙ্গে বেরিয়ে পড়লাম, দাদাকে বললাম চলো এবার যাওয়া যাক কালী পুজোয়। তারপরে বেরিয়ে পড়লাম, তারপরে একটা শিঙে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কালী পুজো যাওয়ার জন্য। পরে দিদি বলছিল এই ক্ষীরমালাইটা ভাই তোমার জন্য নিয়েছি। দিদি যেহেতু দিচ্ছিল, না খেয়েও পারছিলাম না, তার জন্য খেয়ে নিলাম। রাস্তায় যেতে যেতে দিদির একটু জ্বর জ্বর লাগছিল, তার জন্য দাদা বলছে না এখন এই ওষুধটা খেয়ে নাও তাহলে ঠিক হয়ে যাবে। দিদি এখানে বায়না করছে না খাবো না, এখানে দাদা তো খাইয়ে দেবে জোর করে। তারপরে ব্যাস আর কোনো কথা না, তারপরে দিদির শরীরটা ভালো হওয়াতে আমরা চলে যাই কালী পুজো বাড়িতে। কালী পুজো বাড়িতে গিয়ে দেখি যে পুজো শুরু হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পুজো দেখলাম, পুজো দেখার পরে দাদার এখানে পেয়ে গেছে খিদে। তারপরে তাই আর লেট করলাম না, তারপরে আমরা বসে পড়লাম খেতে। খেতে বসে এখানে একটু নিজে পোস্ট না দিলে কাজ হচ্ছিল না। আশেপাশের লোকে আমাকে একটু সেলিব্রিটি ভাবছিল। হ্যাঁ, যদিও আমি সেলিব্রিটি হতে চলেছি খুব তাড়াতাড়ি। না না বন্ধুরা, মজা করছিলাম। তারপরে দিদি এখানে বসে বসে বলছে তোমরা একারা কেন পোজ দিচ্ছ, আমিও একটা দেবো, আমিও একটা দেবো। তারপরে দিদিকে দেখালাম। তারপরে দেখলাম যে না, নিজেও একটা ভালো করে পোজ না দিলে কাজই হচ্ছে না। পরে বন্ধুরা খিচুড়ি আসার সঙ্গে সঙ্গে নিজেই খেয়ে নিলাম আগে আগে। ভাবলাম বন্ধুদের পরে দেখাই। খেয়ে তো খুবই সুন্দর লাগলো। তারপরে রিভিউ দিচ্ছিল দাদা আর দিদি। বন্ধুরা আমাকে ডাটা দেখিয়ে লোভ দেখাচ্ছে দাদা। আমি বলছি না, আমি ডাটা খাই না। এখানে দিদি খিচুড়ি খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে। সত্যিই অনেক সুন্দর হয়েছে, দিদি বলছে অনেক সুন্দর। তারপরে দাদা এখানে বলছে খাও খাও ভালো করে খাও। পরে বন্ধুরা কথা বলতে বলতে কখন যে খাওয়া হয়ে গেল নিজেরাও বুঝতে পারলাম না। তারপরে এক জায়গায় গিয়ে বসে পুজো দেখছিলাম আমরা। অনেক রাত হয়ে যাচ্ছিল, তার জন্য বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেও। ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। টাটা গাইজ।